রমেশ, তুই আবার কত খাবি আজ? আমার চোখে তোর পেট যেন একটা অন্তহীন গর্ত। দেখ, বাজারের মিষ্টি, ফল, মাছ, ভাজা সবই তুই কিনছিস। আমার প্রশ্ন, এইসব খেয়ে তুই কি কখনো থামবি? একটু বল। আরে গোপাল, খাওয়া মানেই তো আনন্দ। খাবার না থাকলে জীবন কেমন? তোর মতো যারা খায় না তারা আসলে জীবনটাকে পুরো বুঝতে পারে না। খাওয়াটা একটা শিল্প, আর আমি একজন শিল্পী। রমেশ, তুমি কি সত্যিই পেটুক? শুনেছি তোমার খাওয়ার অভ্যাস নাকি গ্রামের বিখ্যাত। আজ আমার হাতে তৈরি খাবার খেয়ে দেখো, যদি ভালো লাগে আমিও তোমার জন্য আরও রান্না করব। অবশ্যই শিলা, তোমার হাতের রান্নার গল্প শুনে আমি আজ খুব আগ্রহী। আশা করি তোমার রান্নায় আমার পেট খুশি হবে। শিলা, এই পেটুক রমেশকে বিয়ে করতে চাইছিস? এই মানুষটা তো খাওয়া ছাড়া কিছু ভাবতে জানে না। তোর সংসার ভাঙবে এই পেটুককে বিয়ে করলে। মশাই, খাওয়ার গুণ না থাকলে সংসার চলে না। তবে এত বেশি খাওয়া তো ঠিক নয়। আমি নিজেও অনেক ভাজা পোড়া খাই, কিন্তু তবু আমার পেটও তেমন বড় না। আমি বলি, রমেশের পেটটা যেন কোনো গুদাম। কোথায় এত জায়গা আসে? শিলা, তুমি যখন আমার রান্না নিয়ে এত মনোযোগ দাও, মনে হয় আমি শুধু পেটুক নই, আর কিছু। আমি চাই তোমার সঙ্গে একটু বেশি সময় কাটাতে। রমেশ, তুমিই আমার রান্নার সবচেয়ে বড় শ্রোতা। তুমি ভালো খাও, আমি খুশি। আমাদের বন্ধুত্বের শুরুটা হয়তো এই খাবারেই। শিলা, আমি বলছি, ওই রমেশের সঙ্গে তোমার সম্পর্ক বন্ধ করো। সে শুধু খায় আর খায়, সংসারের দায়িত্ব বুঝে না সে। মা, ভালোবাসা শুধু দেখতে হয় না, বুঝতেও হয়। রমেশ যতই পেটুক হোক না কেন, সে আন্তরিক। তার মন খোলা, আর সে সত্যিই আমাকে সম্মান করে। গোপাল, আমি ঠিক করেছি, শিলার জন্য আমি খাওয়াটা একটু কমাব। প্রেমে খাওয়া কমানো তো ত্যাগের অংশ। তুই কি রোমিও? খাওয়াটা কমাবি? তাহলে তো রমেশ আর রমেশ থাকবে না। তবুও তোর জন্য ভালোবাসা, ভালো করিস। সকলকে জানানো যাচ্ছে, আগামী শনিবার দুপুর 2টায় পান্তা খাওয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিজয়ী পাচ্ছেন 500 টাকা পুরস্কার এবং জমকালো ভোজের আমন্ত্রণ। রমেশ, এবার তোর পালা। দেখা যাক তুই কত খেতে পারিস। কিন্তু আমার মনে হয় তুই শিলার প্রেমে এত ব্যস্ত যে বেশি খেতে পারবি না। তুমি অপেক্ষা করো বটুক, আমার পেট আর প্রেম দুটোই শক্তিশালী। শিলা, প্রতিযোগিতায় আমি যাব কি না বুঝতে পারছি না। তোমার কথা মাথায় রেখেই আমি খাওয়া কমিয়েছি। রমেশ, তুমি যেভাবেই করো আমি তোমার পাশে আছি। তুমি নিজের মতো করেই সুন্দর। প্রতিযোগিতায় অংশ নেয়া কিংবা না নেওয়া সবকিছু তোমার ভালো থাকার জন্য। সবাই প্রস্তুত? শুরু হোক পান্তা ভাত খাওয়া প্রতিযোগিতা। রমেশ, আজকে তোর অবস্থা কেমন? দেখে তো মনে হচ্ছে বেশি খেতে পারবি না। আজকে আমি শুধু খেতে আসিনি, আমি নিজের স্বপ্নের জন্য লড়ছি। রমেশ, খাওয়ার ব্যাপারে চিন্তা করিও না। তোমার মন যে খুশি, তাতে আমি খুশি। যে মানুষটা খেতে ভালোবাসে, তার মধ্যে আনন্দ থাকে। তুমি আমার সবচেয়ে বড় শক্তি শিলা। তোমার ভালোবাসা পেলে আর কি চাই? এবার বিজয়ীর নাম ঘোষণা করা হচ্ছে। বিজয়ী হয়েছে রমেশ। কেমন করে? সে তো খাওয়া কমিয়ে দিয়েছে। খাওয়া কমালেও ভালোবাসার জন্য ভালো খাওয়া হয়। শিলা, আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তোমার বাবার ঋণ বাড়ছে, এখন আমাদের কিছুতেই চলবে না। তোমার বিয়ে নিয়ে তো আর আগে মতো ভাবার সময় নেই। মা, আমরা অবশ্যই পারব। রমেশ আছে, তার সাহস আর ভালোবাসায় আমরা ঘুরে দাঁড়াব। গোপাল, এখন শুধু আমার পেট ভরা খাবার নয়, আমাদের গ্রামের দরিদ্র মানুষের জন্য খাবার দানের ব্যবস্থা করতে হবে। আমি একটা খাদ্যশালা চালু করব। রমেশ, তুই শুধু পেটুক না, একেবারে হিরো হয়ে যাচ্ছিস। রমেশ, খাদ্যশালা খোলার এই উদ্যোগে আমি তোমার সঙ্গে আছি। আমরা একসঙ্গে সবাইকে সাহায্য করব। রমেশের হাত ধরে আমাদের গ্রামে আসছে নতুন আলো। রমেশ ভাই, তোমার এই উদ্যোগ সত্যিই অনুপ্রেরণামূলক। খাবার শুধু পেট ভরানোর নয়, মানুষের জীবন বদলের মাধ্যম। খাবারে ভালোবাসা থাকলে সব সম্ভব। আমরা সবাই মিলে এই পথ চলব। রমেশের দোকান আর খাদ্যশালা একসঙ্গে এত জনপ্রিয় হবে ভাবিনি। এখন তো সবাই পেটুককে সম্মান করে। খাবারে ভালোবাসা থাকলে সব সম্ভব। আমরা সবাই মিলে এই পথ চলব। কাকা, আপনি এত খাওয়া দাওয়া করেন কেন? খাবার মানে শুধু পেট ভরা নয়, মন ভরানো।
যদি ভালোবাসা থাকে খাবার হয়ে ওঠে উৎসব। তুমি যখন ভালোবেসে একটি লুচি খাবে তাও আমার জন্য রাজভোজ। শিলা, তুমি আমার জীবনের সবচেয়ে মিষ্টি রান্না। তোমার ভালোবাসা ছাড়া আমি অসম্পূর্ণ। আর তুমি আমার পেটুক রাজা। একসাথে যতদিন থাকব ততদিন খাবারের গল্প চলতেই থাকবে। রমেশ, তোমার রান্না ছাড়াই উৎসব অসম্পূর্ণ। তোমার পেটুক মনেই এখন গোটা গ্রাম প্রফুল্ল। আমি শুধু রান্না করি না, আমি ভালোবাসা সার্ভ করি। শিলা, রমেশের খাওয়া আর সংসারের দায়িত্ব নিতে পারবি তো? মা, খাওয়ার ব্যাপারে তার উদারতা তার ভালোবাসার প্রতীক। সে সংসারেও ভালো হবে এটা আমি বিশ্বাস করি। রমেশ কাকু, তোমার খাওয়ার গল্প শুনে অনেকেই এসেছে। তুমি আমাদেরও শিখিয়ে দাও খাবারে আনন্দ কিভাবে পাব। খাবার ভালোবাসা ছাড়া আর কিছু না। আনন্দ ছড়িয়ে দাও আর খাও। শিলা, আমাদের ছোট্ট গ্রাম থেকে বড় স্বপ্ন দেখার দিন এলো। আমরা একসাথে অনেক দূর যাব। আমাদের ভালোবাসা আর খাবারের ভালোবাসা একসাথে থাকলে সব কিছু সম্ভব। যখন প্রথম রমেশকে দেখি ভাবিনি সে এত জনপ্রিয় হবে। এখন বুঝি পেটুক হওয়াটা দোষ নয়, যতক্ষণ ভালোবাসা থাকে। ঠিক বলেছিস, খাওয়ার মধ্যেও জীবনের আনন্দ আছে। এই নতুন অতিথি আমাদের জীবনে আনন্দের এক নতুন পর্ব নিয়ে এসেছে। আমাদের পেটুক পরিবার এখন সম্পূর্ণ। আজ আমরা সবাই মিলেমিশে পেটুক রমেশের জন্য উৎসব করছি, যিনি আমাদেরকে শিখিয়েছেন জীবনটা ভালোবাসা আর খাবারের মধ্য দিয়ে সুন্দর হয়। জয় পেটুক রমেশের জয়।